Hello everyone, Assalamu alaikum. I'm Arifur Rahman, working as an English language instructor. I hope that you all are very fine. Dear learners, আজকের লেসনে আলোচনা করব কিভাবে WH ওয়াট ওয়াই দিয়ে নেগেটিভ কোশ্চেন করতে হয়। যেমন দৈনন্দিন জীবনে আমরা কিন্তু সচরাচর ঠিক এভাবে কোশ্চেন করে থাকি, যেমন তুমি কেন ভাত খাও না, সে কেন নিয়মিত স্কুলে যায় না, তাহারা কেন টিভি দেখে না। ডিয়ার লার্নার্স, এই ধরনের বাক্য বাংলা থেকে আমরা খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারবো একটি মাত্র স্ট্রাকচার শিখে। সুতরাং আজকের স্ট্রাকচার হচ্ছে ওয়াই ডোন্ট আই লার্ন ইংলিশ। এর অর্থ হচ্ছে আমি কেন ইংরেজি শিখি না। ডিয়ার লার্নার্স, এই স্ট্রাকচারের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে আমরা কিন্তু খুব সহজেই একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি। তবে এক্ষেত্রে আমি কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করছি, তোমরাও খেয়াল করো কিভাবে এই স্ট্রাকচারের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে আমি এই এক্সাম্পল সেন্টেন্সগুলো তৈরি করি। যেমন, আমি কেন তোমার সাথে কথা বলি না, ওয়াই ডোন্ট আই টক টু ইউ। আমরা কেন আইন মেনে চলি না, ওয়াই ডোন্ট উই অবি দ্য ল। তুমি কেন লোকটাকে ক্ষমা করো না, Why don't you forgive the man? তোমরা কেন বিষয়টা নিয়ে আলোচনা করো না, Why don't you discuss the matter? সে কেন সময় মতো বাসায় পৌঁছায় না, Why doesn't he reach home in time? সে কেন নিয়মিত টেবিল পরিষ্কার করে না, Why doesn't she clean the table regularly? তাহারা কেন আমার কথা শোনে না, Why don't they listen to me? রাজু কেন প্রমোশন পায় না, Why doesn't রাজু গেট প্রমোশন? ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি যখন সাবজেক্ট হি, শি এবং রাজু ব্যবহার করেছি, এই সকল সাবজেক্টের পূর্বে আমি ডাজেন্ট ব্যবহার করেছি, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পূর্বে যখন আমরা সেন্টেন্সটা নেগেটিভ করব তখন ডাজেন্ট ব্যবহার করব। অ্যানাদার এক্সাম্পল সেন্টেন্স, শিক্ষার্থীরা কেন নিয়মিত ক্লাসে আসে না, Why don't the students come to the class regularly? ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই এটাও খেয়াল করেছো কিভাবে আমি এই স্ট্রাকচারের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে এই এক্সাম্পল সেন্টেন্সগুলো তৈরি করেছি। ঠিক তোমরাও একইভাবে একাধিক সেন্টেন্স তৈরি করো, প্র্যাকটিস করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।